আমার দুঃখ দেখা হয় না মায়া কাহারো অন্তরে। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে, সেই পরিবার বুঝলো না, বুঝলো না আমারে। আমার দুঃখ দেখা হয় না মায়া কাহারো অন্তরে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন? আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না। হ্যাঁ, বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি কিনবো, আম্মায় সাদিয়ারে বিয়া দিব, তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি। কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায়, এটা কেউ জানতে চাইল না। জানো পারুল, আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই, তারা আসলে মেহমান। মেহমানরা যেমন বেড়াইতে আসে, বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না, তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে। টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে, আর টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আছাড় দিয়ে ফালাই দেয়। বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, সবার কাছে একজন প্রবাসী শুধুই টাকার মেশিন। তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। কিন্তু একজন প্রবাসীরও যে মন আছে, মায়া আছে, আবেগ আছে, এটা কেউ বুঝতে চায় না। তাই বিদেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই পারুল। একজন প্রবাসীর জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা। আমি জানতাম আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না, কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল। আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাইব। একটা ঘরের মধ্যে একলা বন্দি হয়ে থাকুম সারাদিন, আপনার নিয়ে সারাদিন দুশ্চিন্তা করুম। তার উপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে, খালি আপনি বাড়িতে আছেন দেখে এমন কিছু কয় না। আপনি যায়েন না, সৌদি আরবের বাদশার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই। দরকার হলে আমরা না খায় থাকুম, তাও আপনি যায়েন না, আমার কাছেই থাকেন। আমি কোনো বাদশার বড় কোম্পানিতে চাকরি করি নাই পারুল। আমি তোমাকে সবাই মিছা কথা কইছি। আসলে আমি মরুভূমিতে উট চড়াইতাম। জানো পারুল, মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়ায় থাকা সম্ভব না। সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি। পানি খাওয়ার জায়গা থাকতো না, মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে যাইব। অনেক দূরে যাইতে হইতো পানি খাইতে। বেশি দূরে চলে গেলে মাঝে মধ্যে ফিরতে ফিরতে রাত হয়ে যাইতো, বালির মধ্যে ঘুমায় থাকা লাগতো। কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক কইরা কত কষ্ট করে টাকা কামাইছি, দেশে পাঠাইছি। অথচ আমার আব্বা আমারে কইলো আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি। আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করছেন, বাড়িতে এসে টাকা এরকম নষ্ট করলেন কেন? মানুষকে দেখানোর লিগা, মানুষকে বোঝানোর লিগা যে আমি অনেক টাকার মালিক, আমি অনেক ভালো আছি। আর দেশে এসে টাকা পয়সা ভাঙলে মানুষ আমার সম্মান দিব, আদর করব, ভালোবাসবো। বিদেশে তো সব সময় মালিকের অপমান, অবহেলা, ধমক এইসব শুনতে হইতো। আর সেই জন্য দেশে আইসা আমার আপন মানুষের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে আদর, সম্মান, ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি নাই পারুল, ওই টাকা শেষ হয়ে গেলে
আদর যত্ন ভালোবাসা সব শেষ হয়ে যাইব। জানো পারুল, প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি, এটা যদি একবার আমার কাছের মানুষগুলোরে দেখাইতে পারতাম। তুমি আসলে ঠিকই বলছিলা পারুল, আমার এত কষ্টের টাকা দেশে এসে এইভাবে নষ্ট করা উচিত হয় নাই। আজকে সেই টাকাগুলো যদি থাকতো, আমার একটা সাহস থাকতো, বল থাকতো, আমি বিদেশে না গিয়া দেশেই কোনো একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু এখন তো আমার কিছুই নেই, আমার সব শেষ। এখন তো বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পারুল, তুমি আমার একটু শক্ত করে জড়ায় ধরবা। আমি তোমারে চাইরা, আমাদের যে বাচ্চা হবে সে বাচ্চারে চাইরা আমি বিদেশে যেতে চাই না। আমি বিদেশ যেতে চাই না পারুল, আমি বিদেশ যেতে চাই না। কান্দিস না রে বোন, নিজের খেয়াল রাখিস আর ভাইয়ের লিগে দোয়া করিস। আব্বা আম্মা, আমি চলে যাইতেছি, তোমরা নিজের খেয়াল রাখো, ভালো করে খাওয়া দাওয়া করো, আর অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাইও। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি বিদেশে যাই তোমাগুলোকে টাকা পাঠাই দেবো রে। আব্বা, পারুলের গর্ভে আমার সন্তান, তোমরা পারুলের যত্ন নিও। আমার সন্তান যাতে সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, তার যাতে কোনো ক্ষতি না হয়। আব্বা, আমার সন্তানের যদি কিছু হয় আমি মরে যাবো গো আব্বা। খুব ইচ্ছা ছিল আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি দেখবো, তারে কোলে নিমু, কিন্তু সেটা তো আর হইল না। আমার ভিডিও কল দিয়ে দেখাইও, আর ওর কানে কানে কয়ে দিও যে এটা তোর আব্বা। আমার জন্য তোমরা দোয়া করো, আমি যাতে বাইসে আবার দেশে ফিরতে পারি, আমার সন্তানের মুখটা দেখতে পারি, আমার সন্তানের মুখে বাবা ডাকটা শুনতে পারি। বাজার আর কান্দিস না, বাজার কান্দিস না। আমরা তো অবশ্যই তোর বউ দেখে রাখো, তুই চিন্তা করিস না, তোর সন্তান তোর বউ সবাই খুব ভালো মতন থাকবে ইনশাল্লাহ। বাবার নিজের খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, বাড়ির কথা চিন্তা করিস না। আমি আছি, তোর আব্বা আছে, শাশুড়ি আছে, আমরা বৌমারে দেখে রাখবো। আম্মা, আমি জানি বাড়িতে আপনি একা মানুষ, আপনার অনেক কাজ, তারপর সময় পাইলে মাঝে মধ্যে এসে পারুলটা দেখা যায় না। পারুলের যদি কোনো সমস্যা হয় আমার আব্বা আম্মা তো আমার জানাইবো না, ভাববো আমি দুশ্চিন্তা করুন, আপনি আমার একটু জানাই দিয়েন। আমি অবশ্যই জানাবো বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যাও, পারুলের সব কথা আমি তোমার জানাবো। বাবা, তুমি খালি আমার এই মন্টুর কথাটা একটু মাথায় রেখো। ঠিক আছে আম্মা। পারুল, স্বামী হিসেবে আমাকে যখন তোমার সবচেয়ে বেশি দরকার, তখনই আমি তোমার ছেড়ে অনেক দূরে চলে যেতেছি। এমন অযোগ্য স্বামী আমি, কি করুম কো? আমাকে প্রবাসী জীবনটাই এমন, ছুটি শেষ হয়ে গেলে সব ফালায় চলে যেতে হয়, সবার মুখে হাসি ফোটানোর জন্য, সবারই ভালো রাখার জন্য। আমি জানি আমি সবার মুখে হাসি ফুটাইতে পারলেও এবার তোমার মুখে হাসি ফুটাইতে পারব না, কারণ তোমার মনে কষ্ট দিয়ে আমি চলে যেতেছি। আমার মাফ করে দিও পারো। আপনি আমার স্বামী, আমার কাছে মাফ চাই, আমার অপরাধী বানায়েন না। দোয়া করেন যাতে আপনার বাবা হনের স্বপ্ন আমি পূরণ করতে পারি, আপনার আপনার সন্তানের মুখ দেখাইতে পারি। আরো দোয়া করেন যাতে এই দেখাই শেষ দেখা না হয়। কি কইতেছ? এই দেখাই শেষ দেখ হইব কেন? আমার ছোট খালা
সন্তান জন্ম দেওয়ার সময় খালা মারা যায়। আমি যদি মরে যাই আমার মাফ করে দিয়ে। তোমার কিছু হইব না পারো, তোমার কিছু হইব না। বাবা বাবা মতিন কান্দিস না বাপ, কান্দিস না, সময় হয়ে গেছে না, চল রওনা দিতে হবে, চল 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 স্যার দিতে দিতেছে, চল স্যার মা যাওয়ার সময় কাঁদতে নেই, চল। পরিবারের চিন্তা কইরা দেশে আইলো মতিন, কি দাম দিল পরিবার তার, সে আজ মূল্যহীন। বিধি বিধি রে ও পরিবারের চিন্তা কইরা দেশে আইলো মতিন, কি দাম দিল পরিবার তার, সে আজ মূল্যহীন। এখন বিদেশ ফের হইব মতি, সেই পরিবার ছেড়ে